আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো চলে আসলাম তোমাদের মাঝে 56 নম্বর ভ্লগ নিয়ে। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসে বললাম 56 নম্বর ব্লগে। ভাবাই যাচ্ছে না যে আর 4টি ব্লগ হলে আমাদের 60টি ব্লগও হয়ে যাবে। এবং আজকে কিন্তু 14 জুলাই, গত ব্লগে কিন্তু তোমরা দেখতে পেরেছো আমাদের কিন্তু শুভ জন্মদিন শুরু হয়ে গিয়েছে। এবং আজকে কিন্তু সারাদিনই কিন্তু আমাদের জন্মদিন চললো এবং সকাল থেকে কিন্তু অনেকেই শুভেচ্ছা জানালো। যারা যারা শুভেচ্ছা জানালো তাদের সবাইকে অবিরাম ভালোবাসা। এবং যেহেতু কালকে বার্থডে ছিল এবং সব কিছু করতে করতে এবং বাসায় এসে ঘুমাতে ঘুমাতে প্রায় 6টা থেকে 7:30টার মতো বেজে যায়, তাই আমাদের উঠতে উঠতে প্রায় দুপুর হয়ে যায়। সো এখন কিন্তু প্রায় দুপুর, তাই আমরা ভেবে ভেবে নিলাম যে আমরা এখনই ব্লগটা শুরু করে দিই। আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বের হওয়ার কোনো জায়গায় যাই নাকি চেষ্টা করব। তো চলো আমরা আমাদের প্রথমে দুপুরের খাবারটা খেয়ে নিই এবং জোহরের নামাজ পড়া হয়ে গেছে, বাদ বাকি পরে দেখছি। চলো। A few moments later. সো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা একটু যে বুঝতে তো পারছি আজকে জন্মদিন, আজকে আমাদের পুরাটা আমাদের দিন যে যেমনে আমরা পালন করতেছি, শুয়ে রয়েছি, বসতেছি, কোনো নেই, একবারে চিল মাইন্ডে এসি আমরা। তো চলো এখন একটু বাইরে যাবো, একটু বাইরে কাজ আছে, সেই কাজটা আমরা একটু সেরে আসি। আসার পরে তোমাদের সঙ্গে একটু কথা বলতেছি। আসলে কী যে হবে বুঝতে পারতেছি না, মনে হচ্ছে যে আসলে একটু ঘুমাই পড়ারই ঠিক হবে, কারণ আজকে সারাটা দিন ঘুমায় থাকলেই মনে হয় ভালো হবে। তো চলো আগে বাইরে যাই, ঘুরে আসি, চলো। সো যেমনটা দেখতে পেরেছিলে একটু বাইরে কিন্তু চলে গিয়েছিলাম, যেহেতু একটা কাজে গিয়েছিলাম তাই দেখাতে পারিনি, কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করেছি এবং বাসায় কিন্তু চলে এসেছি। এবং আমি এখন একটু আবার বাইরে চলে যাচ্ছি, কেননা আমার একটু ওষুধ কেনা লাগবে। তো চলো ফার্মেসিতে যাবো, একটু ওষুধ কেনা লাগবে, চলো কিনে নিয়ে আসি। এরপরে কিন্তু আমি একটু বাইরে যাবো, যেহেতু আমাদের জন্মদিন, রাতে একটু আমরা বাইরে খাবো। তো চলো। সো যেমনটা তোমরা দেখতে পারতেছো কতটা ক্রাউড, এবং বুঝতে পারতেছো আমার পিছে কি আছে। আমরা কিন্তু চলে এসেছি তোমার নাজিরা বাজার বিসমিল্লাহ কাবাব ঐতিহাসিক। আমাদের কিন্তু যে কোনো অনুষ্ঠান আয়োজন বা আমাদের যে কোনো শুভ একটা দিন হলে কিন্তু আমরা এখানে চলে আসি এবং বিসমিল্লাহ কাবাবে কিন্তু আমরা উদযাপনটা করি। যেমনটা তোমরা আগে থেকে দেখে আসছো, আমার আব্বুর জন্মদিন, আমার আব্বুর পরে তোমার মানে যত কিছুই হোক আমরা কিন্তু এই বিসমিল্লাতেই আসি। এবং চলো বরাবর মতো এবারও আমরা চলে আসলাম বিসমিল্লাহ কাবাব ঘরে। চলো আমরা একটু খাওয়া দাওয়া করবো। মিশি, আম্মু, আব্বু, বড় ভাই সবাই আছে এবং এত ক্রাউড, এত কথা বলা যাবে না। চলো ভিতরে চলে যাই, চলো। তো যেমনটা শুনতে পারলাম আমরা কিন্তু চলে এসে পড়েছি নাজিরা বাজার বিসমিল্লাহ কাবাব ঘরে। তো চলো আমাদের অর্ডার হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করতে বসে। খাওয়া দাওয়া শেষে আবার তোমাদের তো গাইস তোমরা তো দেখতে পারলা খাওয়া দাওয়া চলে এসে পড়েছে। চলো খাওয়া দাওয়া শেষে তোমাদের সাথে আবার দেখা করবো, চলো। তো দেখতে তো পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবং এ জায়গায় এত যানজট, ভিড়ভাড়টা, কথা বলা আসলে শুনতে পাচ্ছ নাকি শিওর হতে পারছি না। তো চলো বাসায় চলে যাই এবং বাকি কথা তোমাদের যে বলবো। তো আমরা কিন্তু পার্সেলও নিয়ে নিয়েছি, বলতে পারো কেন, কারণ আজকে কিন্তু স্পেন ভার্সেস ফ্রান্স হবে, খেলা রোমাঞ্চক হবে, খেলাটা দেখাই লাগবে। তো চলো চলে যাই বাসায়, আর 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি আমরা চলে যাই বাসায়।
সো যেমনটা দেখতে পেলাম আমরা কিন্তু বাসায় চলে এসেছিলাম এবং আসার পরে এত ক্লান্তি লাগতেছিল আমরা কিন্তু শুয়ে পড়েছি, কিন্তু উঠে গেলাম। উঠে যেয়ে কিন্তু আমরা ফ্রান্স ভার্সেস স্পেন খেলাটা দেখলাম। এটা কি চমক দেখলাম আমরা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এবং ফ্রান্সের জিতার কথা হলো, জিতা গিয়েছে হচ্ছে স্পেন, এবং স্পেন আসলে খুবই ভালো খেলেছে। আসলে এরকম বলা যাবে না যে না আসিয়া উইঠা এসে ঝুইরা বসছে উইঠা এসে, কিন্তু না, ওরা খুবই ভালো খেলছে। যেমন ডিফেন্স তেমন স্ট্রাইকিং তেমন কিন্তু আবার আসলে এত সুন্দর গুছানো একটা দল যে এভাবে তারা ফালাই দিবে এটা আসলে অকল্পনীয়। এটাই, ওরা গ্রুপ চ্যাম্পিয়ন, ম্যাচ চ্যাম্পিয়ন, এবং একটু যদি এই ম্যাচটা কালকে জিততে পারতো তাহলে হোপসো গোল্ডেন বুটটা মেবি পাইতে এমবাপ্পি। যাক, আমার কাছে মনে হয় আর কি তাদের একটু পাসিং সেন্সটা ভুল ছিল, বা তারা একটু ঠান্ডা মাথায় খেলে না। যাই হোক, একটা তো মানে পাহাড় উল্টায় ফেললো স্পেন। অপোনেন্ট দলটা অনেক সহজ নিয়ে নিছে ওরা, এটাই হ্যাঁ, আসলে। ভাবছে যে এরকম তা হইলো, আর হারছে এমবাপ্পি, তো আবার 4 বছর পর খেলতে হবে, সমস্যা নেই। সো আজকে ভিডিওটা তো দেখতেই পারলাম, খুবই সিম্পল ছিল এবং আমরা আমাদের বার্থডে উপলক্ষে খেতে গিয়েছিলাম বিসমিল্লাতে। এবং আসলে এই বিসমিল্লাতে খেতে যাওয়াটা আমাদের একটা ঐতিহ্যবাহী একটা জায়গা হয়ে গেছে। মানে আমাদের যে কোনো অনুষ্ঠান আয়োজন হইলে আমরা কিন্তু প্রথমেই চিন্তা করি যে না, আমরা বিসমিল্লাতে যাই, কারণ আমাদের সবারই কিন্তু সেই জায়গার চাপটা, এবং তারা আরও নতুন কিছু কিছু ট্রাই করতেছে, তোমরা কিন্তু যেয়ে ট্রাই করতে পারো। সো আমরা চিন্তা করলাম যে সব শেষ হয়ে গেছে, খেলা টেলা দেখা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 3টা বাজে। তো আমরা ব্লগটি আর বাড়াবো না। তো আমরা ব্লগটা শেষ করে ঘুমিয়ে যাব। তোমাদের এই পর্যন্ত কার কার ব্লগটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, এবং ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।